হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আর আজ আমরা 2025-এ ঠিক অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আছি। ভালো মন্দ মিশিয়েই এই বছরটা আমার কেটেছিল। আর তারই কিছু বিশেষ মুহূর্ত নিয়ে তোমাদের সাথে চলে এসেছি স্মৃতিচারণা। বছরটা শুরু হয়েছিল পিকনিক দিয়ে আর প্রিয় এক বান্ধবীর দিদির বিয়ে। এই নিয়ে শুরু হয়েছিল। তারপর একে একে বিভিন্ন জায়গায় এই বছর ঘুরে বেরিয়েছি। তার মধ্যে ছিল একটি সুন্দর গার্লস ট্রিপ, যেটা ছিল ঘাটশিলাতে। জানো তো, অনেক দিনের ইচ্ছে ছিল বেশ আমার প্রিয় বান্ধবীদের সাথে, পরিবারের সাথে সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেট করার। এই বছর আমি সেটা পেরেছি আমার প্রিয় পরিবারের সাথে, বান্ধবীদের সাথে সময় কাটাতে। এক বান্ধবী জোর করাতে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। চলে গেছিলাম মন্দারমণি। সেখানে গিয়েও আমরা ভীষণ মজা করেছি। আর এই বছর আমি প্রতিবারের মতো নিজের হাতে আমার গনুদাদার পূজা করেছি, দিওয়ালির প্রদীপ জ্বালিয়েছি, সুন্দর করে সব কিছু একাই সাজিয়েছিলাম। যদি এই বান্ধবীরা না থাকতো, সত্যি আমার এই 2025টা এত সুন্দর কাটতো না। এই বছর আমার আরও একটি স্বপ্ন পূরণ হয়েছে, জানো। আমার ইচ্ছা ছিল সান্দাকফু চূড়া থেকে সাদা বরফে মোড়ানো কাঞ্চনজঙ্ঘাকে দেখার। এই বছর আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। হাসি, মজা, আনন্দে এই সান্তাকফুর দিনগুলো আমি হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। দু হাজার পঁচিশ আমার কাছে এক স্বপ্ন পূরণের বছর হয়ে দাঁড়িয়েছিল। আশা করি তোমাদেরও এই বছরটা অনেক অনেক ভালো কেটেছে। আগামী বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের। আর আশা করি তোমাদেরও 2025 অনেক ভালো কেটেছে। তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে প্লিজ পূজা স্টোরিকে সাবস্ক্রাইব করো। তোমরা পূজা স্টোরির পাশে ছিলে, আজও আছো, আর আগামী দিনে প্লিজ থেকো। এইভাবেই আমার এই বছরটা হাসি, মজা, আনন্দে কেটেছে। হঠাৎ চলে গেছিলাম আমরা শান্তিনিকেতনে। সেখানেও আমরা বন্ধুরা মিলে ঝুমুর তালে পা মিলিয়েছিলাম। আর বছরের একদম শেষে একটি ফ্যামিলি ট্রিপ আর আমার প্রিয় বান্ধবী আইবুড়ো ভাত দিয়ে শেষ করেছি। আর একদম শেষে চলে গেছিলাম পার্ক স্ট্রিটের ক্রিসমাস পালনে। এইভাবেই আমার এই বছরটা কাটালাম। পূজা স্টোরিকে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।